নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। প্রতিবারের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওটা মনোযোগ সহকারে সম্বন্ধে দেখতে থাকুন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব, ডব্লিউপিতে কেন আপনি বারবার ব্যর্থ হন। এই 10টি কথা মাথায় রাখুন, আপনার স্বপ্ন এইবার পূরণ হবেই। বা যারা নতুন নতুন ডব্লিউপিতে পরীক্ষা দিতে চলেছো, তোমরা কীভাবে কী স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ করলে তোমরা অবশ্যই পাস করবে এবছর। এই বছর হচ্ছে তোমাদের গোল্ডেন চান্স, 2024 হচ্ছে তোমাদের একদম গোল্ডেন চান্স। তো তোমরা ডব্লিউপিতে কী কথাগুলি মেনে থাকলে তোমরা অবশ্যই সিলেকশন পাবেই একদম। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন ইত্যাদি ডিগ্রি বা যোগ্যতা অর্জনের পর আমাদের আশা থাকে একটি সরকারি চাকরি পাওয়ার। কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি ঠিক কিভাবে নিতে হবে তা অনেকেই সঠিকভাবে জানে না। তোমরা অনেকেই জানো না যে ডব্লিউপি কীভাবে তোমরা ঠিকঠাক প্রস্তুতি নেবে এবং কোথায় তোমাদের খামখেয়াল। এটি কোনো স্কুল বা কলেজে শেখানো হয় না। বর্তমান দিনে এমন অনেক চাকরি প্রার্থীরা রয়েছে যারা চাকরির পরীক্ষায় প্রস্তুতে বেশ কিছু ভুল করে থাকে, এবং যারা নতুন নতুন আসছো তোমরা অনেকেই অনেক ভুল করে থাকে। আজকে এই 10টা পয়েন্ট তোমরা যদি নিজেদের চেঞ্জ করতে পারো বা তোমরা এই 10টা পয়েন্ট যদি মেনে চলো অবশ্যই, তো তোমাদের সিলেকশনটা হবেই। এবারে 2024-এ তোমাদের পুলিশের পোশাক পরতে কেউ বাধা দেবে না, যেগুলি তাদের কোনো চাকরির পরীক্ষার পাস করা না জন্য দায়ী থাকে। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব। আপনি যদি চাকরি পরীক্ষার প্রস্তুতিতে বা তোমরা ডব্লিউপিতে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সেই ভুলগুলি কোনো একটি করে থাকেন তাহলে অবশ্যই সেটি ঠিক করে নেবেন। সত্যি যদি আপনি সরকারি চাকরি করতে বা পেতে চান তাহলে দৃঢ় আত্মবিশ্বাস, পরিশ্রম আপনাকে করতেই হবে। বর্তমানে দিনে বেশিরভাগ চাকরি প্রার্থীরা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এমন 10টি তোমরা ভুল করেই থাকো। তো আজকের সেই 10টি পয়েন্ট আমরা দেখে নেব, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। প্রথম পয়েন্ট কি, নোটিশ বেরোলে পড়াশোনা করব। কোনো চাকরির নোটিশ বা বিজ্ঞপ্তি বের হোক, অর্থাৎ তোমরা সকলেই ধরে বসে আছো যে ডব্লিউপির পড়বো চাকরি করব, কিন্তু তোমরা আশায় বসে আছো কবে ভ্যাকেন্সি আসবে, নোটিশটা কবে পাবলিশ হবে। তো তোমরা সকলেই জানো যে ভ্যাকেন্সি আসবেই, আজ নয় কাল অবশ্যই ভ্যাকেন্সিটা আসবেই। কিন্তু সেটার জন্য তুমি যদি বসে বসে তোমাদের সময়গুলো নষ্ট করো, মূল্যবান সময়গুলো, তখন তোমরা সময়টা মেলাতে পারবে না। যেহেতু তোমরা সকলেই জানো যে নোটিশ পাবলিশ হওয়ার পর সম্ভবত 4-5 মাস বা সম্ভবত একটু দেরি হতে পারে, কিন্তু যদি প্রথম খুবই ফাস্ট হয়, তোমরা সকলেই জানো এখন ডব্লিউপি কতটা ফাস্ট হয়ে গেছে। তো সেই হিসেবে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষাটা হবে, তোমরা সকলেই জানো। তো সেহেতু তোমাদের বলে রাখছি, তোমরা টাইমটা নষ্ট করো না। তবু অনেকে নষ্ট করছো টাইম। তো কি, অনেকেরই এমন চিন্তাভাবনা থাকে যেটা চাকরির পরীক্ষা পাস না করার বা চাকরির না পাওয়ার জন্য একমাত্র অন্যতম কারণ। তাহলে কি করতে হবে, আপনার ইচ্ছা অনুযায়ী কোনো চাকরির জন্য আগে থেকে একটু একটু করে প্রস্তুতি নিন। অর্থাৎ তোমরা ডব্লিউপির জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। একেই অলরেডি তোমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো তাও তোমরা এখন থেকে শুরু করে, নোটিশ বেরোনোর আগে থেকেই। এতে করে যখন চাকরির বিজ্ঞপ্তি বের হবে তখন আপনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। এতে সহজেই যে কোনো চাকরির পরীক্ষা পাস করতে পারবেন আপনি। অর্থাৎ তোমরা ডব্লিউপির এখন থেকে তোমরা প্রিপারেশন নাও, তবে তোমরা সেই জায়গাটায় গিয়ে পৌঁছাতে পারবে, তোমরা সকলের থেকে আগিয়ে থাকবে। তো নেক্সট পয়েন্ট দেখে নেব আমরা, নিয়মিত হয় এমন চাকরিগুলি প্রস্তুতি নিন। অনেকেই তোমরা ডব্লিউপি ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ। রাজ্য সরকারের ডব্লিউবিসিএস আর ডব্লিউপি ছাড়া অন্যান্য চাকরি নিয়োগের প্রতি বছর নিয়মিত হয় না, কিন্তু কেন্দ্র সরকারের এমন অনেক চাকরি রয়েছে যেগুলি প্রতি বছর হয়, নিয়োগ বিজ্ঞপ্তি হয়। তোমরা ডব্লিউপিটা যদি টার্গেট করো অবশ্যই ডব্লিউপিটা তোমরা করো, যেহেতু তোমরা সকলে জানো যে ডব্লিউপির মাঝে মাঝে ভ্যাকেন্সি খুব আসে, কিন্তু অন্য পরীক্ষাগুলো তেমন আসে না। যেমন তোমরা রেলওয়ে টেলও একটু দেরি করে লেট করে তোমাদের হয়, কিন্তু সেই ক্ষেত্রে ডব্লিউপি অনেক ফাস্ট, তোমরা সকলেই জানো। তাই যারা সরকারি চাকরি করবেই বলে ঠিক করে নিয়েছো বা তোমরা খাকি উর্দি পড়ে বলেই ঠিক করে নিয়েছো, তো তাদের জন্য বললে তোমরা প্রস্তুতি শুরু করতে এখন থেকে। তৃতীয় নম্বর পয়েন্ট দেখব, বাংলা ছাড়া ইংরেজি বা হিন্দি ভাষার জ্ঞান না থাকা। এখনকার সময়টা প্রতিযোগিতার সময়। রাজ্য সরকারের চাকরি হলো কেমন তা তো আলাদা করে দিয়েছে বদলেই, তাই এখন থেকে কেন্দ্র সরকারের চাকরির প্রস্তুতি বা বেসরকারি চাকরির প্রস্তুতি ঝুঁকছে। কেন্দ্র সরকারের কিছু কিছু চাকরির পরীক্ষা হিন্দি অথবা ইংরেজি ভাষায় হয়ে থাকে, তোমরা সকলে জানো। তোমরা যদি সিএইচএসএল বা তোমরা বিভিন্ন ক্ষেত্রে যাও সেখানে ইংলিশ অতটা কম তোমাদের দিতে হবে, এবং তোমরা জানো যে ডব্লিউপিতে তোমার ইংলিশটা থাকবেই মেনশন, তোমরা জানো যে পিডিতে না থাকলেও মেনশন থাকবেই এটা।
তাই যদি কারো হিন্দি বা ইংরেজি ভাষায় বেসিক জ্ঞানও থাকে না, তাহলে একটু পরিশ্রম করেই চাকরি পেতে পারে। আর অনেকে হিন্দি বা ইংরেজি ভাষায় গুরুত্ব না দেওয়ার মানে কি, সে অনেক বড় ভুল করছে। অর্থাৎ তোমরা মাতৃভাষার সঙ্গে সঙ্গে তোমাদের ইংলিশটাকেও স্ট্রং করতে হবে, হিন্দিটাকেও স্ট্রং করতে হবে, তবে তোমরা তো আগে গিয়ে তোমরা সেটা বেনিফিট বুঝতে পারবে পরে গিয়ে। তো নেক্সট 4 নম্বর পয়েন্ট দেখে নেব, ফর্ম ফিল আপ করবো কিন্তু পরীক্ষা দেব না। এইবার যে ভুলটা কথা বলছি সেটা এখন অনেকেই পড়ছে। অনেকেই চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে কিন্তু তারা পরীক্ষা দেয় না। এই ভুলটা হয়তো আপনিও করছেন। পরীক্ষা না দেওয়ার কারণ সঠিক প্রস্তুতি না থাকা। একটি কথা মাথায় রাখবেন, প্রস্তুতি না থাকলেও যে কোনো চাকরির পরীক্ষা দিলে আপনার যে অভিজ্ঞতা হবে তা কিন্তু কোনোভাবেই বিফলে যাবে না। ভবিষ্যতে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে লাগবে। অর্থাৎ তোমরা অনেকে ভাবছো যে এই তো আমি নতুন নতুন আসছি, নতুন নতুন যা হোক পরীক্ষা দিতে আসছি, মোটামুটি তোমরা দেখবে, তো সেই তো অনেকে যাবে না। তো সেই তোমাদের বলে কি, তোমরা যাবে পরীক্ষা সেন্টার, অবশ্যই পরীক্ষা ফর্ম ফিল আপ করবে এবং তার সঙ্গে পরীক্ষাটা দেবে। 5 নম্বর খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখে নেব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি, টাইম টেবিলের সমস্যা। আমরা তো কোনো না কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিই ঠিকই, কিন্তু আমাদের অনেকেরই পড়াশোনার সঠিক টাইম টেবিল থাকে না। যে কোনো চাকরির পরীক্ষায় পাস করা এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার সঠিক এবং সহজে পালন করা যাবে এমন টাইম টেবিল থাকাটা অত্যন্ত জরুরি। টাইম টেবিলে এমন জায়গা রাখবেন হবে যেটি সবসময় চোখে পড়বে। অর্থাৎ তোমরা প্রত্যেকদিনের চার্ট একটা বা রুটিন তোমরা করে নেবে যে এই সময়টা আমাকে এটা পড়তে হবে, এরকম একটা চার্ট তোমরা করে তোমার সামনে রাখবে এবং যাতে সেটা সমস্ত সময় তোমার চোখের সামনে থাকে। অর্থাৎ তোমার টাইম টেবিলটা একটা বানাতে হবে। নেক্সট 6 নম্বর পয়েন্ট দেখে নেব, যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরি নির্বাচন। প্রতি বছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, যেমন তোমরা জানো যে ডব্লিউপি ভ্যাকেন্সি বেরোতে চলেছে, কোন কোন চাকরি পরীক্ষা হয় সেগুলি তোমরা এছাড়াও তোমরা নির্বাচন করতে পারো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এই সমস্ত চাকরিগুলিকে টার্গেট করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবেন। অনেকে এমনটা করে না, আপনার হয়তো এই কথাটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু যে কোনো চাকরির পরীক্ষা দেওয়ার আগে এই চাকরিটি আপনার জন্য উপযুক্ত কিনা আপনি অবশ্যই একটু দেখবেন। তারপরে নেক্সট পয়েন্ট দেখে নেব, 7 নম্বর পয়েন্ট, একই রকমের সিলেবাসের উপর জোর দিন। তোমাদের এই কথাটা আমি বারবার বলি যে তোমরা যদি ডব্লিউপির ভ্যাকেন্সির জন্য পড়ছো, তো সেহেতু তোমরা সকলেই জানো যে ডব্লিউপির তোমাদের যেটা ভ্যাকেন্সির মোটামুটি তোমাদের সিলেবাস করা হয়েছে সেটা তোমাদের পিডিতেও যা মেন্সেও তা একই রকম। আবার একরকম সিলেবাস বলতে তোমাদের ধরো ডব্লিউপির যেটা তো কিছুটা সেই একই রকম ডব্লিউপিএসআইয়ের তোমার সিলেবাস, সেহেতু এক ধরনের সিলেবাসের উপর জোর দাও, তাহলে তোমরা কী করতে পারবে, একটা যদি সিলেবাস তোমরা কমপ্লিট করো তাহলে অনেকগুলো তোমরা চাকরির ক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ, সেটা সুযোগ সুবিধাটা সেটা তোমরা বেশি পাচ্ছ। এমন সরকারি চাকরিগুলিকে টার্গেট করতে হবে যেগুলি পরীক্ষার সিলেবাস প্রায় একই রকম, এতে এক ঢিলে দুই নয় বেশ কয়েকটা পাখি মারা যাবে, তোমরা সকলেই জানো। এর ফলে একই পড়াশোনাতে আপনি একের বেশি চাকরি দিতে পারবেন। অনেকেই এই একটি চাকরির জন্য একটি সিলেবাস নিয়ে পড়াশোনা করে, আবার অন্য কোনো চাকরির বিজ্ঞপ্তি বের হলেই সেই সিলেবাস নিয়ে পড়াশোনার উপর জোর দেয়। তো তোমরা এটা ভুল করবে না, এই ভুলটা তোমরা অনেকেই করো। এইভাবে বছরে একাধিকবার কয়েক সিলেবাস। নেক্সট 8 নম্বর পয়েন্ট দেখব, বিষয়ের জ্ঞান না থাকা। প্রায় সমস্ত চাকরির পরীক্ষাতে গণিত, রিজনিং, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার এর বিষয় থেকে প্রশ্ন থাকেই। তাই এই বিষয়গুলিতে নিয়ম করে শিখতে বা পড়তে এবং আপডেট রাখতে হবে। এখন বিভিন্ন ভালো ভালো বই ছাড়া ইউটিউবের মাধ্যমে তোমরা খুব সহজে এই বিষয়গুলি আয়ত্ত করতে পারো। তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা এই যে বিষয়গুলো আমি বললাম সাবজেক্টগুলো, গণিত, রিজনিং, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিষয়গুলো তোমরা সকলে দেখেছো যে প্রত্যেকটা পরীক্ষায় প্রায় হুবাহু আছেই, কিছু না কিছু আছে। তো সেহেতু তোমরা প্রতিদিন তোমরা নিজেদেরকে আপডেট করতে থাকবে এবং এ নিয়ে অনেক ভিডিও আমি পরবর্তীকালে আসতে চলেছে, তো তোমরা সেগুলো নজর রাখবে। তারপরে নেক্সট পয়েন্ট দেখব, বিগত বছরের প্রশ্নপত্র। যে কোনো চাকরির পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্নপত্র বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আপনি আপনার পছন্দের বা বেছে নেওয়া চাকরির পরীক্ষায় বিগত বছরের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে পারেন, এর থেকে আপনি খুবই ভালো ফলাফল পাবেন। তোমাদের ক্ষেত্রে বলে রাখি যে ডব্লিউপির বিগত বছরের কোশ্চেনগুলি আমি এই চ্যানেলে আপলোড করতে যাচ্ছি খুব শীঘ্রই, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা চাইছো নাকি সেটা। তো লাস্ট পয়েন্ট দেখে নেব, নিয়মিত মক টেস্ট না দেওয়া। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস পড়ার পরেই অনেকে শুধুমাত্র রিভাইজ দিতে ব্যস্ত থাকে। রিভাইজ দেওয়া খুবই দরকার, কিন্তু সেই সাথে নিয়মিত মক টেস্ট দিতে হবে, এতে চাকরির পরীক্ষার আগাম প্রস্তুতি সম্পন্ন হবে। অর্থাৎ তোমরা সকলে কী করে যে একবার সিলেবাসটা কমপ্লিট করে আবার রিভাইজ করছি, কিন্তু তার সাথে রিভাইজ করাটা ভালো, তবে
তার সাথে সাথে তোমাদের দিকে দেখতে হবে যে আমার প্র্যাকটিসটা কত দূর আছে, অর্থাৎ তোমরা কত সময়ের মধ্যে টাইমটা তোমরা সেই পরীক্ষার জন্য তোমরা বাকিগুলো সাবজেক্টগুলো চুজ করে তোমরা সেই হিসেবে উত্তরটা দিতে পারছো ঠিকমতো। সেহেতু তোমাদের মক টেস্ট দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নপত্রের উত্তর দেওয়ার অভ্যাস তৈরি হলে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় খুব সহজে পাস করতে পারবেন। সবশেষে আশা করি সরকারি চাকরি পেতে বা ডব্লিউবি পেতে আমাদের এই 10টি ভুলের কথা আজকে আলোচনা করলাম, তা আপনি ভালোভাবে আজ বুঝতে পারছেন। আমাদের বিশ্বাস অবশ্যই আপনি ডব্লিউবিতে কোয়ালিফাই করবেন। এই প্রত্যেকটি স্টেপ খুব মনোযোগ সহকারে যদি তোমরা পড়ে থাকো তো অবশ্যই তোমরা ডব্লিউবিতে কোয়ালিফাই করবে।